কায়েম হোক। দিন ইসলাম কি হবে? এ ভাই শোনেন শোনেন, হাত বুকের উপরে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। হাত তুলে মুনাজাত করবেন কি করবেন না, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে, দ্বীন কায়েম করতে হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। মুসলিম দাবি করলে দ্বীনের বিজয়ের সাথে, দ্বীনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতেই হবে, থাকতেই হবে, তাহলে ঈমানদার হওয়া যাবে না। রাসূলের একজন সাহাবী দেখাতে পারবেন না। শোনো দর্শনের মুসলমানেরা, রাসূলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যারা দ্বীন বিজয়ী করার জন্য কাজ করে নাই। রাসূলের সব সাহাবীরা কোরআনের হাফেজ ছিল না, রাসূলের সব সাহাবীরা দ্বীনের ফকি ছিল না, রাসূলের সব সাহাবীরা মুহাদ্দিস ছিল না, রাসূলের সব সাহাবী মুফাসসির ছিল না, কিন্তু রাসূলের প্রত্যেকটা সাহাবী দ্বীনের মুজাহিদ ছিল। এখন আমাদের দেশে হাফেজের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু দ্বীন বিজয়ী করার জন্য মুজাহিদের অভাব আছে। যদি সমস্ত ঘরানার আলেমরা দ্বীন বিজয়ী করার ব্যাপারে কথা বলতো, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, যার যার মাসলাক নিয়ে সেই থাকবে, দ্বীন কায়েমের জন্য শিশাডালা প্রেসিডেন্ট নাই। আমরা যদি একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারতাম, এদেশের ভূখণ্ডে ইসলামী খেলাফত, হুকুমতে ইসলাম কেউ ঠেকাতে পারত না। দুঃখজনক হলো সত্য কথা, হাত বুকের উপরে বাঁধবা না নাভির নিচে বাঁধবা, এই নিয়ে এখন মসজিদ ভাগাভাগি হয়ে গেছে। আমিন জোরে বলবা না আস্তে বলবা, কই যে মসজিদে জোরে আমিন বলতে দেয় না ওই মসজিদে নামাজই হবে না। সবাই আমিন জোরে বলা আস্তে বলে, এটা ফরজ না ওয়াজিব? সুন্নাত। কেউ যদি আমিন জোরে না বলে নামাজ হবে না? আরে কথা বলেন না। কেউ যদি আস্তে আমিন বলে নামাজ হবে না? কেউ যদি হাত বুকের উপরে বাঁধে নামাজ হবে না? নাভির নিচে বাঁধতে হাত যদি না বাঁধে হজে যারা গেছেন, হজে যারা গেছেন দেখবেন যে অনেকে হাত ছাড়াই নামাজ পড়ে, হাত বাঁধে না। মালিকি মাযহাবের যারা অনুসারী তারা হাত বাঁধে। আমরা জানাজার নামাজে সালাম ফিরাই কয় দিকে? মক্কা মদিনায় একদিকে, শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। আচ্ছা ভাই, ছোটখাটো ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করা যাবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমার রব বলেছে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনা, কে জাসদ, বাসদ, জামাত ইসলামী, ৮৮ ফুরফুরা দেনবেগে হাটহাজারি আজান গেছি, আমি এটা দেখতে চাই না। আমি দেখতে চাই তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো, দ্বীন কায়েমের ব্যাপারে তোমাকে ঐক্যবদ্ধ হতেই হবে। ভাইরা আমার, আসল জায়গায় খবর নাই। মানে এখন অবস্থা কি আমাদের? ইসলাম মানে ওই যে মা না খেয়ে মারা যাচ্ছে, খালা অসুস্থ, হাসপাতালের বিছানায়। এখন কোন সন্তান যদি মা ওই আম্মার কাছে হাদিয়া তোফা নিয়ে যায়, আপেল বেদানা কমলা নিয়ে মায়ের কাছে দৌড়ায়, মারে খেতে দেয় না, খালার খোঁজ নেয় না, এই ছেলে ভালো ছেলে না কুলাঙ্গার ছেলে? ফরজ ওয়াজিবের খবর নাই। সুন্নাত না পড়লে তুমি মসজিদ ভাগাভাগি করছো, তুমি ইসলামের চূড়ান্ত দুশমন। আর এই দুশমনদের জন্য ইসলাম বিজয় হচ্ছে না। ভাইরা আমার, দ্বীনের বিজয়ের জন্য আমি বলবো, মুরব্বীদের নেতৃত্ব, ধনীদের অর্থ আর যুবকদের রক্ত প্রয়োজন। ধনীদের অর্থ, মুরব্বীদের নেতৃত্ব, যুবকের রক্ত প্রয়োজন। এই তিনটা জিনিসের সমন্বয় ছাড়া দ্বীনের বিজয় হবে না। হে যুবকেরা, তোমাদেরকে দ্বীনের জন্য উঠে দাঁড়াতে হবে। মদিনার রাসূল তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তোমাদের মতো যুবকেরা। যুবকদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। কোথায় দৌড়াচ্ছ তোমরা? আজকে কার্ল মার্কস, লেনিন, রুশো, হেগেল, ভলটেয়ারের আদর্শ গ্রহণ করেছে তোমরা।
রাসূলুল্লাহর আদর্শকে পিছনে ফেলে তুমি এমন নেতার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করছো যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই। তুমি তাদের পিছনে গিয়ে স্লোগান দিচ্ছ, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভাইরা আমার, বদরের ময়দানে আল্লাহর নবী 313 জন মুজাহিদ নিয়ে কাফিরদের মোকাবেলা করার জন্য দাঁড়ালেন।